জয়গুরু। ওয়েলকাম টু পুরুষোত্তম বন্দনা। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চরণে আমার কোটি কোটি প্রণাম। জগজ্জননী শ্রী শ্রী বড়মার চরণে আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার চরণে আমার কোটি কোটি প্রণাম। শ্রী শ্রী আচার্যদেবের চরণে আমার কোটি কোটি প্রণাম। শ্রী শ্রী ঠাকুর বললেন, প্রতিলোমে কুয়ের জনম, রাষ্ট্র সমাজ জাতির জম। শ্রী শ্রী ঠাকুর প্রতিলোম বিবাহ নিষিদ্ধ করেছেন। ধরুন আমরা জানি যে প্রতিলোম বিবাহ করতে নেই, কিন্তু যারা জানে না, একবার শ্রী শ্রী ঠাকুরকে প্রশ্ন করা হয়, যাদের অনুলোম প্রতিলোম সম্বন্ধে ধারণা নেই তাদের মধ্যে প্রতিলোম হলে কি কিছু ক্ষতি হয়? এই বিষয়েই শ্রী শ্রী ঠাকুরের বলা কিছু কথা আজ আমরা জানব। একবার বিশ্বনাথ দাস শ্রী শ্রী ঠাকুরকে বলছেন, ঠাকুর, মানুষের জন্ম তো ভগবানের হাতে, এতে তো মানুষের কোনো হাত নেই, মানে মানুষের জন্মের ওপরে মানুষের তো কোনো হাত নেই। তখন শ্রী শ্রী ঠাকুর বলছেন, মানুষের কোনো হাত নেই বলেন কি? বিধিমাফিক চললে বিহিত ফল পাওয়া যায়, সে বিষয়ে কি কোনো সন্দেহ আছে? ভগবানের আরেক নাম বিধি, আর ভগবান মানে ভজমান, সেবমান। তার বিধির সেবা করতে হবে, তবেই আমরা বাঞ্ছিত ফলের অধিকারী হব। তখন বিশ্বনাথদা বলছেন, আমাদের তবে কি করতে হবে? শ্রী শ্রী ঠাকুর বলছেন, বিয়ে থা ঠিকভাবে করতে হবে, বিয়ে থা ঠিকভাবে দিতে হবে। তখন বিশ্বনাথ দাস শ্রী ঠাকুরকে আবার বললেন, বিয়ে থার রীতি যাদের মধ্যে যেরকম তারা তো সেইভাবেই করে। শ্রী ঠাকুর তখন বলছেন, সেই রীতিটা ঠিক হওয়া চাই। বিয়েটা এমন করে দিতে হবে যাতে দাম্পত্য প্রণয়ের ফলে স্বামী স্ত্রী উভয়ে শরীরে, মনে ও চরিত্রে উৎকর্ষ লাভ করে এবং সন্তান সন্ততিও উন্নততর হয়। বংশ পরম্পরায় মানুষ যদি বেড়ে না চলে, বাপের থেকে ছেলে যদি আরও বড় না হয়, আরও ভালো না হয়, তাহলে হলো কি? পাত্র এবং পাত্রীর বংশ, বিদ্যা, স্বাস্থ্য, চরিত্র, ইষ্টপ্রাণতা, দক্ষতা, গুণপনা, বয়স, প্রকৃতি ইত্যাদির দিক দিয়ে সম্যক সঙ্গতি আছে কিনা ভালো করে দেখা দরকার। প্রতিলোম বিবাহ নিষিদ্ধ কেন? শ্রী ঠাকুর বলছেন, প্রতিলোমজ সন্তান না পায় মায়ের ভালোটা, না পায় বাপের ভালোটা, সে একটা কিম্ভূত কিমাকার পদার্থে পরিণত হয়। তার প্রকৃতি হয় সাম্যহারা, দ্বন্দ্বপ্রবণ, বিপর্যয় স্বভাবের দরুন সে নিজের সঙ্গে নিজেই পেরে ওঠে না। যা কিছু সুন্দর ও মহৎ তার বিরুদ্ধেই তার অভিযান। শ্রী ঠাকুর এ বিষয়ে আরও অনেক কথা বলেছেন, আমরা অনেকেই প্রায় সে বিষয়ে অবগত, কিন্তু আমাদের আজকের বিষয় একটু আলাদা। আমরা জানি যে অনুলোম বিবাহটা করা প্রয়োজন, প্রতিলোম বিবাহ করতে শ্রী ঠাকুর না বলেছেন, কিন্তু যাদের অনুলোম প্রতিলোম সম্বন্ধে ধারণাই নেই তাদের মধ্যে যদি প্রতিলোম হয়ে যায় তখন কি কিছু ক্ষতি হয়? একবার একজন দাদা শ্রী ঠাকুরকে ঠিক এই প্রশ্নই করেছিলেন, যাদের অনুলোম প্রতিলোম সম্বন্ধে ধারণা নেই তাদের মধ্যে প্রতিলোম হলে কি কিছু ক্ষতি হয়? শ্রী ঠাকুর বলছেন, বিরুদ্ধ সংযোগ ঘটায় জীববিজ্ঞানগত স্তরে যেসব ক্রিয়া প্রতিক্রিয়া হবার তা তো হয়, সন্তান সন্ততিও ভালো হয় না। আবার মূলগত অমিল যেখানে, মনের মিলও সেখানে হয় বলে মনে হয় না। মন তো শরীর, জীবন, কুল প্রবাহিত সুসংস্কার, ঐতিহ্য, কৃষ্টি ইত্যাদিকে বাদ দিয়ে নয়। তাছাড়া স্বামী স্ত্রীর মিল বলতে পরস্পরকে সওয়া বওয়া ও ভালো লাগার ব্যাপার আছে, শুধু পোশাকই মিল হলে হবে না। তাই শ্রী ঠাকুর বললেন, বিয়ের মূলনীতিগুলি যেখানে পরিপূরিত হয় সেখানেই বিয়ে দিতে হয়। তাই শ্রী ঠাকুর বানিয়ে দিলেন, বিবাহ নিয়ে উন্নয়ন আর সুপ্রজনন এই তো বিয়ের মূল, যেমন তেমন করে বিয়ে করিস নে কো ভুল। তাই আমরা যদি শ্রী ঠাকুরের বলা সকল নীতি মেনে বিয়েটা করি, তাহলে আমরা যেমন সুন্দর পরিবার গঠন করতে পারবো, আমাদের সংসার যেমন সুন্দর হবে, তেমনি আমরা সুসন্তানের বাবা মা হতে পারবো। আজ এই পর্যন্ত। দয়াল ঠাকুরের রাঙারাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম। জগজ্জননী শ্রী শ্রী বড়মার চরণে আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার চরণে আমার কোটি কোটি প্রণাম। শ্রী শ্রী আচার্যদেবের চরণে আমার কোটি কোটি প্রণাম জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করি। যদি বলতে গিয়ে কোথাও কোনো ভুল হয়ে যায় তাহলে ক্ষমা করবেন। পরম দয়ালের রাঙারাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।